পেঁয়াজ রসুন খাওয়া কি পাপ? হিন্দু ধর্মে কি বলে, নিরামিষ নাকি আমিষ? আপনি কি জানেন পেঁয়াজ আর রসুন যা আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার হয়, হিন্দু ধর্ম অনুযায়ী অনেকেই তা খাওয়া থেকে বিরত থাকেন। এই নিরীহ সবজিগুলো নিয়ে কেন এত বিতর্ক? আজকের ভিডিওতে আমরা জানব পেঁয়াজ রসুন আমিষ নাকি নিরামিষ, কেন কেউ কেউ এগুলো খায় না, আর ধর্মীয় দৃষ্টিতে এর পেছনের যুক্তিটাই বা কি। হিন্দু ধর্মে খাবারকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক খাবার হলো সেই সব খাদ্য যা মনকে শান্ত করে, শরীরকে সুস্থ রাখে এবং আত্মিক উন্নতি সাধনে সাহায্য করে, যেমন দুধ, ফল, শাকসবজি, বাদাম, মধু ইত্যাদি। আর রাজসিক খাবার উদ্দীপক, যা শরীরে শক্তি দেয় কিন্তু মানসিক উত্তেজনাটাকেও বাড়িয়ে তোলে, যেমন মশলা জাতীয় খাবার, ঝাল মশলাদার খাবার, কফি, চা ইত্যাদি। আর তামসিক খাবার হচ্ছে সেই সব যা শরীরকে অলস করে, মনকে বিভ্রান্ত করে, যেমন মাছ, মাংস, মদ এবং হ্যাঁ, পেঁয়াজ রসুনও এই তালিকায় পড়ে। পেঁয়াজ রসুন তামসিক ধরা হয় কারণ প্রাচীন আয়ুর্বেদ অনুযায়ী এগুলো আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে, বিশেষত যৌন উত্তেজনা, ক্রোধ এবং অলসতাকে বাড়িয়ে তোলে। বলা হয় এগুলো নাড়ি ভুঁড়ি ও মনকে ভারী করে তোলে। এই কারণেই সাধক, সন্ন্যাসী বা যারা ধ্যান ও জপে সময় কাটান তারা এগুলো পরিহার করে চলেন। বৈষ্ণব ধর্মের অনুসারীরা, যেমন ইসকন সম্প্রদায়ের ভক্তরা, পেঁয়াজ রসুন সম্পূর্ণরূপে এড়িয়ে চলেন। এমনকি রামকৃষ্ণ মিশন, আর্য সমাজ, জৈন ধর্মাবলম্বীদের মধ্যেও অনেকেই এগুলোকে খাবার তালিকা থেকে বাদ দিয়ে থাকেন। শাস্ত্রে সরাসরি বলা হয়নি যে পেঁয়াজ রসুন খাওয়া পাপ, তবে মনুসংহিতা, গীতার ব্যাখ্যা এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো আয়ুর্বেদ গ্রন্থগুলোতে বলা হয়েছে আত্মিক উন্নতির জন্য তামসিক খাবার অবশ্যই পরিহার করা উচিত। জৈন ধর্মে তো আবার মাটির নিচে জন্ম নেওয়া সবজি যেমন পেঁয়াজ, রসুন, আলু খাওয়াকেই নিষিদ্ধ করা হয়েছে, কারণ এতে বহু ছোট জীব ধ্বংস হয়। আধুনিক বিজ্ঞান অনুযায়ী পেঁয়াজ রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। তবে কিছু মানুষ এসব খেলে গ্যাস, বদহজম, এমনকি মানসিক অস্বস্তিও অনুভব করেন। সুতরাং একদিক থেকে দেখা যায় ধর্মীয় ব্যাখ্যা ও আধুনিক বিজ্ঞান দুটোরই কিছুটা যুক্তি আছে। যারা শরীরকে হালকা ও মস্তিষ্ককে স্থির রাখতে চান তারা এগুলো এড়িয়ে চলেন, আবার যারা দৈনন্দিন জীবনের বাস্তবতায় এগুলোকে প্রয়োজন মনে করেন তারাও ভুল নন। শেষ কথা হলো, পেঁয়াজ ও রসুন উদ্ভিজ্জ হলেও এগুলো তামসিক প্রকৃতির, তাই কেউ কেউ এগুলো আমিষের মতোই বিবেচনা করে পরিহার করেন। তবে এগুলো খাওয়া বা না খাওয়া একটি ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সিদ্ধান্ত। ধর্মের মূল শিক্ষা হলো আত্মশুদ্ধি, সহানুভূতি এবং সংযম। তাই কে কি খাবে তা নিয়ে বিতর্ক না করে প্রত্যেকে নিজের পথে থাকুক এবং অপরের পথকেও সম্মান করুক, এটাই হোক আমাদের বোধ। আপনি কি পেঁয়াজ রসুন খান? আপনি কি এগুলোকে নিরামিষ বলেন নাকি আমিষ? আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ভক্তিবাণী। ধন্যবাদ।